আমি জলপাইগুড়ি থেকে অনেক মন্ডল বলছি। আমার প্রশ্ন হলো, আমি অনেক কৃষ্ণ ভক্তদের দেখি যে তারা সন্ধ্যার পর শিব ঠাকুরের পূজা করে না। আমিও যদি সন্ধ্যার পর ঠিক শিব ঠাকুরের পূজা না করি তাহলে কেন প্রবলেম আছে? প্রবলেম তো আমার নেই, প্রবলেম তো শিবের। আপনি পুজো না করলে শিব ঠাকুর বলবেন, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? তবে আমাদের গুরুবর্গ বলেছেন যে কৃষ্ণ পূজা করলে আর কোনো কিছু পূজা করার দরকার হয় না। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, শাস্ত্রে বলা হয়েছে। প্রাণ পহারাচ্ছ যথেন্দ্রিয়াণাম যথার তরুর মূল নিষেচনেন তৃপ্তন্তি দস্কন্দ ভুজোপশাখা। গাছের গোড়ায় জল দিলে যেরকম গাছটা পুষ্ট হয়, ঠিক সেই রকম পেটে আহার দিলে যেরকম শরীরটা পুষ্ট হয়, ঠিক সেই রকম কৃষ্ণ পূজা করলে আর কোনো কিছু পূজা করতে লাগে না। আমার প্রশ্ন, দণ্ডবত প্রণাম কি শুধু ভগবান শ্রীকৃষ্ণকে করতে হয়, নাকি গুরুদেব বা দেবতা যে কেউ সবাইকে প্রণাম করবে? আলাদা আলাদা মন্ত্র দিয়ে ভগবানকে করবেন বাঁ দিকে রেখে, দেবতাদেরকে ডান দিকে রেখে, গুরুদেবকে সোজা প্রণাম করবেন। বামে প্রণমের বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্কর, প্রণামস্য গুরুর অগ্রে অন্যথা নিষ্ফলং ভাবে। এইভাবে প্রণাম করতে, আর এর থেকে অন্যভাবে প্রণাম করলে প্রণামের ফল